সম্প্রতি ভারতীয়দের বাংলাদেশি নাগরিক হিসাবে পুশ ইন করার জন্য বিএসএফ সীমান্তে বিভিন্ন ক্যাম্প করে জড়ো করছে। অপরদিকে কিছু মানুষ অবৈধভাবে কাজের সন্ধানে দীর্ঘদিন আগে বাংলাদেশ ত্যাগ করা মানুষগুলো আতঙ্কের সীমান্তে বিএসএফের ক্যাম্পেও আশ্রয় নিয়েছে। এসব ঘটনায় বিজিবির শক্ত অবস্থানে থাকায় বিএসএফ পুশ ইন করার সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে। বিজিবি নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয়ায় বিএসএফ সীমান্তের কাছে ঘেঁষতে সাহস পাচ্ছে না। এদিকে সীমান্তের বাসিন্দারা বিজিবির সাথে সাথে পুশ ইন প্রতিহত করতে সতর্কভাবে পাহারা দিচ্ছে। বিজিবির গর্জনে বিএসএফের পুশ ইন যেমন ব্যর্থ হয়েছে, তেমনি আলোচনা ছাড়া সীমান্তে ইচ্ছা খুশি মতো তার কাটার বেড়া দিতে গিয়ে বিজিবির ধাওয়া খেয়ে পিছু হটছে বিএসএফ। এদিকে যশোরের শার্শা উপজেলায় দেশের বৃহত্তম ভারত বাংলাদেশের স্থলবন্দর বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো বাংলাভাষী ১০ জন নারী, পুরুষ ও শিশু এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। সোমবার সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান না হওয়ায় দ্বিতীয় দিনের মতো তারা আজ মঙ্গলবার সীমান্ত এলাকায় অবস্থান করছে। খাবার ও পানি না থাকায় তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটছে তাদের। ক্ষুধার্ত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ছে বলে জানা গেছে। সোমবার ১ জুন গভীর রাতে সীমান্তের লাইক বন্ধ করে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। গত শনিবার সন্ধ্যায় কয়েকটি ট্রাক যোগে অতিরিক্ত ফোর্স সহ প্রায় ১২০ জন বাংলাভাষীদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য সীমান্তে জড়ো করে বিএসএফ। কয়েকটি গ্রুপ করে ১০-১২ জন মানুষকে সীমান্তে নিয়ে আসে বিএসএফ। বিজিবি ঘটনাটি আঁচ করতে পেরে সীমান্ত পুশ ইন প্রতিহত করে। ভিতরে তারা এখন পর্যন্ত অবস্থান করছে। তো তারপরে সর্বশেষ সকাল থেকে সেই ১০ থেকে ১২ জনের যে লোকবল ভারত সীমান্তের অভ্যন্তরে ছিল, সেই ভারত সীমান্তের অভ্যন্তরে এখান থেকে আমরা এখন পর্যন্ত যা অবজার্ভ করছি তাদের কোনো মুভমেন্ট বা তাদেরকে দেখা যাচ্ছে না। তো আমরা আশা করতেছি যে তাদেরকে দেখতে পাচ্ছি না, হয়তো বা বৈরী আবহাওয়ার কারণে কোনো ঝুটঝাড়ে লোকে আছে অথবা কাঁটাতারের দ্বারা সংলগ্ন এলাকায় তারা অবস্থান করতেছে। গ্রহণ কিংবা বর্জনের কোনো প্রশ্ন আসতেছে না, কারণ তারা এখন পর্যন্ত ভারত সীমান্ত অতিক্রম করেনি। তারা ভারতের যে সীমান্তের অভ্যন্তরে যে কাঁটাতারের বেড়া আছে সেটাও আরো ১৫০ গজ ভিতরে, সেটা জাস্ট ক্রস করেছে। তার মানে সীমান্ত রেখা তারা ক্রস করেনি, তারা এখনো ভারতের সীমান্তেই অবস্থান করছে। তো গ্রহণ কিংবা বর্জনের কোনো প্রশ্ন আসতেছে না। প্রথমে তারা যশোরের শার্শা উপজেলার বেনাপোল, সাদিপুর, রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে ওই মানুষদেরকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির বাধার মুখে সে চেষ্টা তাদের ব্যর্থ হয়। যে গেট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে তার আগে সেখানকার সীমান্তের সার্চ লাইটগুলো বন্ধ করে দেয় বিএসএফ। এ ঘটনার পর বেনাপোল সহ আশেপাশের সীমান্তে বিজিবি জনবল ও সতর্কতা বাড়িয়েছে বলে বিজিবি জানান, এবং জনসচেতনা বাড়াতে সীমান্তের গ্রামগুলোতে মাইকিং করতে শোনা যায়। আমরা দেখছি যে রঘুনাথপুর এবং সাদিপুরি মাঝ বরাবর আমাদের ইন্ডিয়া তার কাটার বেড়া এবং তার একটা গেট খুলে বিএসএফ লাইট বন্ধ করে রাতের অন্ধকারে কিছু ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে আর কি পুশিং করার চেষ্টা করেছে, এবং আমাদের বিজিবি সুরক্ষায় মানে তারা তদারকি করায় এবং পাহারা দেয়। তার কারণে তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে পারেনি। তারা ইন্ডিয়ার যে তার কাটার বেড়া নো ম্যানসল্যান্ড ওই জায়গায় এখন অবস্থান করছে। গত পরশুদিন রাত্রে যশোর বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ বেশ কয়েকজন নারী, পুরুষ এবং বাচ্চাদেরকে কাঁটাতারের বেড়া ভেদ করে বাংলাদেশে পুশিং করে। এক্ষেত্রে আমাদের স্থানীয় বিজিবি তাদেরকে লক্ষ্য করে তাদেরকে বাংলাদেশে ঢুকতে অনুপ্রবেশে বাধা দিয়ে থাকে। পরবর্তীতে সেই পুশিংয়ে যারা ছিল যে লোকগুলো তারা এখন রোদের ভিতরে শক্ত অবস্থানে তারা এখন মাঠের ভিতরে অসহায় জীবনযাপন করছে। বিএসএফ তাদেরকে কোনোরকম কাঁটাতারের ভিতরে নিচ্ছে না। আমাদের বাংলাদেশের বিজিবি তাদেরকে
বাংলাদেশের ভিতরে যাতে না আসতে পারে সেজন্য কড়া অবস্থানে আছে। এ ব্যাপারে ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি তাদেরকে কোনো নিরাপত্তা দানে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা গ্রামবাসী, আমাদের সাদিপুর সীমান্তর গ্রামবাসী, আমরা সবাই এখানে বিজিবির সাথে সহযোগিতায় আছি। জোর করে ইন্ডিয়ার লোকজন পুশিং করার চেষ্টা করলে আমাদের বিজিবিরা তাদেরকে বাধা দেয়, যে সীমান্ত এলাকায় তারা 0 পয়েন্টে এই লোকগুলো সব আছে, আমাদের জোর করে ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের বিজিবি খুব শক্ত পজিশনে আছে এবং আমরা এলাকাবাসী সবাই সতর্ক। আমরা বিজিবির সাথে সাথ দিচ্ছি, তাদের সাথে আছি। যে কোনোভাবে হোক আমরা প্রতিহত করব এবং পুশিং ঠেকাবো। এদিকে আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। এ সময় স্থানীয় সাংবাদিকরা সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। বাংলার গেজেট প্রতিবেদন।